أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم উপস্থিত মধ্যচার হাজী শরীয়তুল্লাহ ঈদগাহ ময়দানের মাননীয় সভাপতি, উক্ত মাহফিলের সম্মানিত শ্রোতাবৃন্দ, দূর দূরান্ত আগত ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, অন্য কোন উদ্দেশ্য নয়। এই মানুষ তৈরির আগে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে একটি পরামর্শ করেছিলেন। পরামর্শটা কি? যে আমি দুনিয়াতে আমার প্রতিনিধি নির্বাচিত করতে চাই, প্রতিনিধি পাঠাতে চাই। ফেরেশতারা বলেছিল যে আল্লাহ, আমরাই তো যথেষ্ট আপনার ইবাদতের জন্য, দুনিয়াতে আবার কেন মানুষ বানাবেন? মানুষ মারামারি করবে, ঝগড়া ফসাদ করবে। তখন আল্লাহ তাআলা বলেছিল ফেরেশতাদের যে আমি যা জানি তা তোমরা জানো না। এই শয়তান, ইবলিস শয়তান, তিনি ফেরেশতাদের ভিতরে সর্দার ছিলেন, কিন্তু 6 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছিলেন। সামান্যতম একটা হুকুম আল্লাহর অমান্য করার কারণে আজ চিরতরে তিনি মালাউন আত্মার শয়তান হয়ে গেলেন, আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে। আর যে মুসলমান আমরা নামাজ পড়তেছি না, তারা দৈনিক আল্লাহর 17টা হুকুম অমান্য করতেছে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন তৈরি করলেন, তারপরে জমিনে আদম আলাইহিস সালামের আদম আলাইহিস সালামের দেহ 40 দিন পাইপের জমিনে আল্লাহ তাআলা শোয়া রাখলেন। 40 দিন পরে জিবরাইল ফেরেশতা আদমের দেহ জান্নাতের ভিতরে নিয়ে গেলেন। জান্নাতের ভিতরে নিয়ে আবার সেখানে 40 দিন পর্যন্ত রাখলেন। 40 দিন পরে আল্লাহর ইচ্ছা হইল অর্থাৎ তাকে রূহ দিলেন। রূহরা কোন জায়গাতে দিয়েছিলেন? অর্থাৎ মাথার তালু দিয়ে আল্লাহ তাআলা রূহরা দিয়েছিলেন। রূহ ভিতরে যায়, কিন্তু রূহ চাষ করে আবার বেরিয়ে যায়। এভাবে 3 বার রূহটা দিলেন, 3 বার বেরিয়ে যায়। তখন রূহকে প্রশ্ন করা হয়েছিল, তুই কেন এখানে থাকতে চাস না, কেন বেরিয়ে যাস? তখন রূহ বলেছিল, হে আল্লাহ, এই আদমের অন্ধকার খাতা আমার ভালো লাগে না, সেজন্য আমি বেরিয়ে যাই। তখন আল্লাহ তাআলা বলেছিল, হে জিবরাইল, আমার আকাশে একটি তারকা আছে, এই তারকাটা আদম আলাইহিস সালামের কপালে ঘষিয়ে দাও, তখন আর রূহের অর্থাৎ বাহির হবে না। তখন ওই রূহ অর্থাৎ তারকাটা আদম আলাইহিস সালামের রূহ অর্থাৎ কপালে ঘষিয়ে দিলেন, তখন আর রূহ আর বাহির হইল না। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে বসিয়া প্রথমে একটা হাসি দিলেন। প্রথম যখন হাসি দিলেন, আমরা তো সাধারণত হাসি দিলে নাক মুখ দিয়ে কিছু বের হয়, ওরকম তরল পদার্থগুলো আদম আলাইহিস সালামের মুখ দিয়ে বেরিয়ে আপনার জান্নাতের জমিনে পড়লেন। আল্লাহ বললেন, হে জিবরাইল, আদম আলাইহিস সালামের
এই তরল পদার্থগুলো তুমি যত্ন করিয়া রাখিয়ে দাও, এইগুলা দিয়ে আমি ঈসা আলাইহিস সালামের মা মরিয়মের স্বামী বানাবো। আদম আলাইহিস সালামকে ওখানে তৈরি করলেন। আদম আলাইহিস সালামকে সব জায়গায় ঘুরতে বললেন, কিন্তু একটা জায়গা দেখা দিলেন যে এই গাছটার নিচে তোমরা যেও না। আদম আলাইহিস সালামকে তৈরি করার পর মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন। মা হাওয়া কে তৈরি করে আদম এক জায়গায় বসে রাখলেন। আদম আলাইহিস সালাম তার কাছে যায় জিজ্ঞেস করবেন যে তুমি কে গো? একথা জিজ্ঞেস করবেন এমন সময় হাত দিবেন অবস্থা আল্লাহ তাআলা থেকে নিষেধ আসলো, হে আদম, এ হাওয়ার দিকে হাত বাড়াইও না, হাওয়ার গায়ে ছুঁইও না, আগে তার সাথে তোমার বিবাহ পড়ানো হবে, অর্থাৎ তার মোহর আদায় করে আলাও, তখন তোমার হাওয়ার গায়ে তুমি হাত দাও। আদম আলাইহিস সালাম তখন বলিয়া উঠলেন, আল্লাহ, এটা তো জান্নাত, এটা আমি মোহর কোথায় পাবো? আমি মোহর কেমন করিয়া দেব? তখন আল্লাহ বললেন, হে আদম, তুমি আমার জান্নাতের ভিতরে গাছ পালার তুমি তাকাইয়া দেখো। তখন আদম আলাইহিস সালাম গাছের দিকে তাকাইয়া দেখলেন। আল্লাহ বললেন, হ্যাঁ আদম, তুমি কি দেখলা? তো আল্লাহ একটা নাম ছাড়া তো কোন নাম আমি আর দেখি না, সেই নামটা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এই নাম ছাড়া আর কোনো কিছু দেখি না। তখন আল্লাহ বলল, হে আদম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তুমি 10 বার দুরূদ শরীফ পড়ো এবং হাওয়াকে 10 বার দুরূদ শরীফ পড়তে বলো, তাহলে তোমাদের বিবাহের মোহর আদায় হয়ে যাবে। তখন আদম আলাইহিস সালাম 10 বার দুরূদ শরীফ পড়লেন, মা হাওয়াকে 10 বার দুরূদ শরীফ পড়তে বললেন। তখন আদম হাওয়ার বিবাহের মোহর আদায় হয়ে গেল। আল্লাহ তাআলা একটি সুরা দিয়ে দিলেন, তামাম জান্নাত ঘুরো ফেরো, যেখানে খুশি যাও, সব কিছু খাওয়া দাওয়া কোনো আপত্তি নাই, কিন্তু একটি গাছ যাকে গন্ধম গাছ বলা হয়, ওই গাছের নিচে তোমরা যাইও না। তখন ইবলিস শয়তান, সে তো আদম আলাইহিস সালামকে স্বীকার করল না, এই কারণে তিনি লানতে তিনি পড়লেন। এই কারণে আদম আলাইহিস সালামের উপরে শয়তান প্রকৃত হয়ে আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ, যে আদমের কারণে আমার তো 100 বছরের ইবাদত নষ্ট হয়ে গেল, আমি আল্লাহ দেখে নেব এই আদম কেমনে জান্নাতে যায়। তখন আল্লাহ তাআলা বলেছিল, হে শয়তান, তুই জানিয়ে রাখ, আমার খাস বান্দাতে হবে, তার কাছে তুই যেতে পারবি না। শয়তান বলেছিল, আল্লাহ, আমি তো আদমের কারণে আমি ধ্বংস হয়ে গেলাম, কিন্তু আপনার 6 লক্ষ বছর আমি যে ইবাদত করেছি, আল্লাহ, আমি কিছু আপনার কাছে পাই না। তারা ঠিক দিয়েছেন, তাই আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ বললেন, হ্যাঁ ঠিক আছে, তা লোকেরা দিয়ে দিলাম। তাই আর একটা কিতাব, আমি তোমার আদম জাতের সমস্ত পশমে যেন যেতে পারি, এই ক্ষমতা আমাকে দিয়ে দিতে হবে। আল্লাহ বলেন, তাকে তোকেও তাও দিয়ে দিলাম, কিন্তু আমার কাজ বান্দাতে হবে, তার কাছে ধারে কাছে কোনদিন তুই যাইতে পারবি না। এই কথা বলার পরে শয়তান তো প্রকাশ্যে শত্রু আমাদের। শয়তান করলেন কি, জান্নাতের গেট পর্যন্ত ওই সময় যাইতে পারতেন, জান্নাতের গেটে যাইয়া আপনি বুঝে পড়ে উনি শুধু কান্দেন আর কান্দেন। তখন মা হাওয়ার নজর পড়ল। মা হাওয়া জিজ্ঞেস করল, হ্যাঁ পুরানি, আপনি কান্দেন কেন? বললে, কান্দি তো তোমাদের জন্য। তার কারণটা কি? এত সুন্দর জান্নাতে আছো, এত আরামে আছো, আল্লাহ তাআলা তো তোমাদের জান্নাতে থাকতে দেবে না। কেন জান্নাতে থাকতে দেবে না? এই জন্য যে তোমাদের সব কিছু আল্লাহ খাইতে বলছেন, কিন্তু ওই গাছের নিচে আল্লাহ তাআলা যাইতে মানা করছেন। তার মানে হইল, ওই গাছের নিচে যদি যাও আর ওই ফল যদি খাও, তাহলে জান্নাত থেকে তোমাদেরকে কোনোদিন বাহির করতে পারবে না।
এর জন্য তোমাদের ওই গাছের নিচে যাইতে মানা করছে। আমি তো পরের উপকার করি, এর জন্য আমি তোমাদের কাছে আসছি। এখন ইচ্ছা হইলে মানো না, ছেড়ে না মানো। আমি তোমাদেরকে কথা বলে গেলাম। সাধারণত মহিলারা অল্প কথায় তারা করিয়া যায়। মা হওয়া নিজেও ওই গন্ধম গাছের নিচে যাইয়া গন্ধম খাইলেন। অর্থাৎ গন্ধম ফল করার জন্য উনি পা উৎকাইয়া পারার জন্য যখন উঠলেন, তখন মা হওয়ার মাথায় কাপড় পরিয়া গিয়েছিল, মা হওয়ার হাতের কাপড় পরিয়া গিয়েছিল, মা হওয়ার চাকরি গুলারূপে কাপড় উঠেছিল। এর জন্য পুজোর ভিতরে আল্লাহ তারা 4টি ফরজ করে দিয়েছেন। মুখের কাপড় সরে গিয়েছিল, মুখ ধোয়া 1 ফরজ, হাতের কাপড় সরে গিয়েছিল, হাত ধোয়া 1 ফরজ, মাথার কাপড় করে দিয়েছিল, মাথা মাথায় করা 1 ফরজ, চাকরি গুলারূপে উঠে গিয়েছিল, এর জন্য চাকরি গুলা ধোয়া 1 ফরজ। মা হওয়ার বন্ধন খাওয়ার কারণে আল্লাহ তাআলা উদুর ভিতরে 4টা ফরজ করে দিয়েছেন। তখন গন্ধম খাইলেন, তারপর একটা আদম আলাইহিস সালামের জন্য নিয়ে আসলেন। যখন আদম আলাইহিস সালাম দেখলেন মা হওয়া গন্ধম গাছের নিচে থেকে আসতেছে, আদম আলাইহিস সালাম রাগ কইরা একটা জায়তুন গাছের ডাল ভাঙা নিলেন। এদিকে তোরে জনমের খাওয়ান খাওয়ায় আমি দেব। তখন বলছে, মা হওয়া বললেন, আসলে আপনি রাগ করিলেন না, এই জান্নাতে থাকতে হইলে এই ফল খাইতে হবে। কে বলছে? বড় হুজুর ছিল, বড় হুজুর ছিল, সে বলিয়া গেছে এই ফল খাইলে নাকি আর জান্নাত থেকে বাহির করতে পারবো না। এখন যদি আপনি না খান, আমি খাইছি, আমি থাকবো জান্নাতে। আল্লাহ তাআলা নাকি একটা দুনিয়া তৈরি করছে, সেই দুনিয়ায় আমাদেরকে ফেলায় দেবে। আরে ফল খাইলে জান্নাত থেকে কোনদিন বাহিরে যাওয়া লাগবে না। এখন আদম আলাইহিস সালাম বিভোর হয়ে গেলেন। তখন শয়তানের ধোঁকায় মা হওয়া গন্ধম খাইলেন, আর মা হওয়ার ধোঁকায় আদম আলাইহিস সালাম গন্ধম খাইলেন। যখন এই গন্ধম খাইলেন, অন্য বিপদ শুরু হয়ে গেল। জান্নাতের রেশমি পোশাক বাবা আদম আর মা হওয়ার পরনে ছিল, সমস্ত পোশাকগুলো উড়িয়া উড়িয়া চলিয়া যায়। মা হওয়া আদম আলাইহিস সালাম উলঙ্গ হয়ে গেলেন। উলঙ্গ হইয়া জান্নাতের ভিতরে দৌড়াদৌড়ি করতে আরম্ভ করলেন। আস্তে তাদের বিপদ শুরু হয়ে গেল। বিপদ শুরু হয়ে গেল। আদম আলাইহিস সালাম আর মা হওয়া প্রতিটা গাছের নিচে যাইয়া গাছের দিকে হাত বাড়াইয়া বললেন, এই গাছ 2-4টা পাতা দে আমাদের ইজ্জত টাকার জন্য। আদম আলাইহিস সালাম যে গাছের দিকে হাত বাড়ায়, প্রতিটা গাছের দিকেই জবাব আসে, খবরদার বন্ধ, এই গাছের দিকে হাত বাড়াইব না, আল্লাহ নিষেধ, তোমরা শোনো না, এই গাছের পাতা দেওয়া হবে না। আল্লাহ তাআলা বললেন, হে জিবরাইল, আমি তোমাদের ফেরেশতাদের কথা না মানিয়ে আদমকে বানাইছি। আমার আদম বিপদে পড়িয়া গেছে। আদম তাড়াতাড়ি করে যা, জান্নাতের জাইতুন গাছ থেকে 8টা পাতা ফেরিয়া জিবরাইল, 5টা পাতা হাওয়াকে দিয়া দে, আর 3টা পাতা আদমকে দিয়া দে, আর দাঁড়াইয়া দে, বলে আদম গো, 4 মাস পর্যন্ত আমি তোমার আওলাদের জন্য এই কাফনের কাপড় দিয়া গেলাম। এই জন্য মানুষ মারা গেলে মহিলাদের 5 কাপড় দেওয়া হয়, আর পুরুষের 3 কাপড় দেওয়া হয়। আল্লাহ তাআলা ওখান থেকে সেই কাফনের সিস্টেম করিয়া দিয়েছে। আল্লাহ বললেন, হে জিবরাইল, আদম হাওয়া এখন আর জান্নাতের ভিতরে থাকতে পারবে না, তাদের জমিনে দিতে হবে, দুনিয়ার জমিনে দিতে হবে। আল্লাহ তাআলার কাছে জিবরাইল ফেরেশতা জিজ্ঞাসা করেন, আল্লাহ কোন জায়গায় দেব? যে আরবে শোনা আপনার জিদ্দা নদীর পরে আমার হাওয়াকে রেখে দাও, আর আরবে শোনা থেকে পূর্ব দিকে সরমদ্বীপ পাহাড়ে আদমকে রেখে দাও। আদম হাওয়া 360 বছর কামলেন, 360 বছর কামবেন।
বাবা হাওয়া অর্থাৎ বাবা আদম স্মরণ দিতে মা হাওয়া চিত্তায় 360 বছর কান্নার পরে অর্থাৎ আদম আলাইহিস সালাম পশ্চিম দিকে যান, মা হাওয়া পূর্ব দিকে আসেন। এভাবে 350 বছর পরে আরাফাত ময়দানে নতুন করে আবার আদম হাওয়ার দেখা হয়। এজন্য এই ময়দানকে আদম হাওয়ার পরিচয় অর্থাৎ ময়দান বলা হয়। ওখানে আয়েশা আল্লাহর কাছে দোয়া করেন, রব্বানা হে আমার রব, জালামনা যে আমরা জুলুম করেছি, ওয়াইলাম তাগফির লানা আমাদের জীবনের উপরে লানাকুনান্না মিনাল খাতিরিন। আল্লাহ তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা কোনদিন ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, আল্লাহ আমি জান্নাতের ভিতরে যখন ছিলাম তখন সমস্ত জান্নাত যায় অর্থাৎ গাছের ভিতরে একটা প্রিয় নাম তোমার নামের পিছনে দেখতাম, সেই নামটি হল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানি না আল্লাহ ওই নামটা তোমার কেমন বন্ধুর নাম, তোমার প্রিয় বন্ধুর নাম যদি হয়ে থাকে আল্লাহ ওই নামের উচিলায় তুমি আদম হাওয়াকে ক্ষমা করে দাও। তখন আওয়াজ আসলো যে আদম আমার বন্ধুর নাম ধরে যখন ক্ষমা চাইছ, আমার বন্ধুর নাম ধরে যখন ক্ষমা চাইছ, আমি আর ক্ষমা না করে পারি না। আর যারে আদমটা আজ জিলহজ মাসের 9 তারিখ তোমাকে এবং হাওয়াকে ক্ষমা করলাম। এই জিলহজ মাসের 9 তারিখ তোমার ওলাদেরা যদি টাকা পয়সা দায় করিয়া জিলহজ মাসের 9 তারিখ আমার কাছে ক্ষমা চায়, আমি এই ময়দানকে কিয়ামত পর্যন্ত গুনাহ মাফের ময়দান বানাইয়া রাখলাম। যারা হজ করতে গিয়েছেন ওই আরাফাত ময়দানে যারা যাওয়া নসিব হয়েছে, আরাফাত ময়দানে যাদের যাওয়া নসিব হয়েছে, আরাফাত ময়দানে হাজির হওয়ার পর যদি কেউ মনে করেন যে আমার গুনাহ মাফ হয় নাই, এর মতো কবর করা দুনিয়ায় আর নাই। আল্লাহ নিজে বলেছেন এটা গুনাহ মাফের ময়দান। আল্লাহ তাআলা যাদেরকে আরাফাত ময়দানে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন সবাই গুনাহ মাফ হয়ে গেছে। যাই হোক, এখন আলোচনার সময় নেই, আর সংক্ষিপ্ত আলোচনা যা করা হইল এই আলোচনাগুলো আমাকে আগে আমল করবার আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই দোয়া করেন, সবাই বলুন আমিন। আমরা যারা শুনেছি আমাদের সবাইকে আমল করবার তৌফিক দান করুন। মাগরিবের পরে ইনশাআল্লাহ আমরা আলেম ওলামার মুখে ভালো ভালো কথা শুনব। কাজে এখন যারা মাহফিলে আসি নাই সবাই মাহফিলে আসার চেষ্টা করি। এটা হলো জান্নাতের বাগান। জান্নাতের বাগানে আল্লাহ তাআলা সবাইকে আনবেন না, যাদেরকে আল্লাহ কবুল করবেন তারাই জান্নাতের বাগানে আসতে পারবে। এই মাহফিল আগামীকাল থাকবে না, থাকবে আগামীকাল কিন্তু মাহফিল থাকবে না। তাহলে জান্নাতের বাগানে আমরা আসতে চাই না, তা আমাদের আল্লাহ তাআলা যেন এই জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেন। এইবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم